নিয়েছি আর এখন বাজে একটা, মানে একটা বাজেনি পুরোপুরি, 1:45 বাজে। আর এখন দেখো রেডি হয়ে নিয়েছি। আর সকাল থেকে তো তোমাদের সামনে আসাই হয়নি। ভেবেছিলাম আরও সকাল সকাল আসবো বা যেখানে যাচ্ছি সকাল সকাল যাব, কিন্তু কাজের জন্য কিছুই করা হয়ে উঠলো না। মানে মাত্র কাজ, এখনও যদি কাজ করি এখনও কাজ আছে, কাজ তো শেষ হওয়ার না। তো যাই হোক মোটামুটি গুছিয়ে নিলাম। এই দেখো পুরো রেডি হয়ে গেছে। এই চুড়িদারটা একদম সুতি নরম, মানে এত গরম বাইরে রোদ, এই জন্য একদম এই নরম সুতির চুড়িদারটা পরে নিয়েছি। এখন যাব হচ্ছে মারবাড়ি, তো ভাই চলে যাবে, এই জন্য চলো ওখানে যাই, গেলেই সব কিছু জানতে পারবে, দেখতে পারবে। আর খাওয়া দাওয়া আছে ওই বাড়িতে, একটু নেমন্তন্ন আছে। তো চলো বেশি না বকে, কারণ ও বাড়ির থেকে অনেকবার ফোন করে ফেলেছে। ইন্ট্রোটা দিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকার ফ্যামিলি। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা একটু স্কিপ করো না, ব্লগটা দেখতে থাকো। আশা করি ব্লগটা সবার খুব 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 ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো পুরো এই দেখো সিঁদুরটা পুরো দেবে গেলে, এই গরমের দিন আসলে এই সিঁদুর পরলে এইরকম একটা হয়। গোলা সিঁদুরটাও আর আনতে হবে আবার। তো যাই হোক চলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, আবার রাস্তায় যা রোদ, আবার টোটো পাওয়ার খুব সমস্যা আছে দুপুরবেলা। তো চলো বেশি বকবক না করে বেরিয়ে যাই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাবা রাস্তায় এত রোদ, এত রোদ কি বলবো। আর মানে বেলাটাও তেমনই রোদ্দুরের, এত কষ্ট হচ্ছে প্রচণ্ড। আর একটাও টোটো পাচ্ছি না, সেই পাকা রাস্তায় যাবো, তারপর টোটোতে উঠতে হবে। হাঁটছি তো হাঁটছি রোদের মধ্যে। চলো যাই পাকা রাস্তায়। অন্যদিন যখন বাড়িতে থাকি, বাড়ির সামনে দিয়ে গাদা গাদা টোটো যায়, আর আমি যেদিনই কোথাও না কোথাও বেরোবো, তো সেদিনই একটা টোটো পাই না। তো এতটা রাস্তা আমাকে হেঁটেই আসতে হলো, পুরো বাড়ির থেকে পাকা রাস্তা। এসে অবশেষে একটা দেখো টোটো পেয়েছি, আর আমি এই টোটোটাতে দেখো উঠেও পড়েছি। এত রোদ উঠেছে মানে কি বলবো, লোকজন পুরো যেন রাস্তায় বেরোতেই ভয় পাচ্ছে। রাস্তার অবস্থা দেখে তো বুঝতেই পারছো, একদম শুনশান। আর ইতিমধ্যে দেখো আমি কিন্তু বাড়িতেও পৌঁছে গেছি। আর ঢুকতেই দেখো ঠাকুমা আর পিসি, ইনি আমার ঠাকুমা আর এটা হচ্ছে পিসি। তো ঠাকুমা অসুস্থ, অসুস্থ বলতে বয়স হলে যা হয়। আর একটা কথা তোমাদের মেনশন করে দিই, আমার ঠাকুমার বয়স কিন্তু 105 পেরিয়ে 106 পড়ে গেছে। আর এইদিকে দেখো ভাইয়ের ঘরে ঢুকে গেলাম সরাসরি, যেহেতু আজকে ভাইয়ের উদ্দেশ্যে এই বাড়িতে আসা। আর এখানে এসে দেখি ভাই আর রনি ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে বোন, ও স্যালাড খাচ্ছে। সবাই চলে এসেছে, আমি একদম লাস্ট, আমাকে সকালে আসতে বলা হয়েছিল। আর বাড়িতে এত কাজ, তোমরা তো জানোই আমার কত কাজ। তো ওগুলো সেরে সেরে আস্তে আস্তে আমার এসে দেখি এদিকে রান্নাও হয়ে যাচ্ছে প্রায়। যে বৌদি মাংসটা রান্না বসিয়ে দিয়েছে, আর বোন তো ওখানে দেখলেই স্যালাড খাচ্ছে। তো মানে কি বলবো, আজকে এত একটা ভালো দিনে, এই দেখেছো ব্যাপারটা, বুঝতে পারছো তোমরা কিছু? আমি তো একদম রেড মার্ক করে দিয়েছি ব্যাপারটা তোমাদের বোঝানোর জন্য। দেখো সাইডে কিন্তু আমাদের পুরো ভরা মাংসের কড়াই, পুরো মাংস হচ্ছে কষছে। আর ওই সাইডে কীভাবে পাটা স্লিপ করলো বৌদির দেখতে পেলে? যদি দেওয়ালটা না থাকতো বাঁদিকে, যদি হাতটা কড়াইতে পড়তো, বড় ধরনের কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। মানে আজকে বহুত বড় একটা ফাড়ার থেকে বাঁচলো। মানে এমন একটা ভালো দিনে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমরা কিন্তু কখনো ভাবতে পারিনি। এটা যদি সত্যি সত্যি মানে ঘটে যেত, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যেত বুঝতে পারছো তোমরা? আমি তো ভীষণ আতঙ্কের মধ্যে ছিলাম, আমার তো ভীষণই ভয় লাগছিল। তো যাই হোক রান্নাবান্না করে মানে বুকটা পুরো ধুকধুক ধুকধুক করছিল। আমি আর বৌদি এখন দেখো চলে এসেছি মিষ্টির দোকানে। আর সত্যি আজকে ভীষণ একটা বড় ফাড়ার থেকে তো অবশ্যই বাঁচলো। আর মনে হচ্ছে ভগবানের অশেষ কৃপা ছিল, যার জন্য সমস্ত কিছুর থেকে রক্ষা পেয়ে গেল। তো যাই হোক মিষ্টির দোকানে এসে দেখো দুজনে মিলে আমরা লট চমচম আর কালো মিষ্টি নিয়ে নিয়েছিলাম আমি আর বৌদি। তো আমরা দুজনে খাচ্ছিলাম। আর খেতে খেতে দেখো দিদির ফোন এসেছিলো, একটু ফোনে কথা বলে নিলাম। আর এখন যাব বাড়ির দিকে। দেখতেই পেলাম আমি মিষ্টির দোকানে গেছিলাম, এই যে আমাদের দই।
এখন দই নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, কারণ যা গরম পড়েছে এখন খাওয়ার পরে একটু দই না খেলে একদমই ভালো লাগবে না। তো যাই হোক, চলো বাড়িতে যাই দইটা নিয়ে। আর মিষ্টির দোকানে কেন গেছিলাম সেটা তো তোমাদের বলাই হলো না। গেছিলাম দই আনতে, মানে বাড়ির থেকে তাড়াহুড়া করে এসেছিলাম তো কিছু আনা হয়েছিল না, তো এখান থেকে এসে দই আনতে গেছিলাম। অ্যাকচুয়ালি ওদিক থেকে আসলেও আমাদের ওই দোকান থেকেও নিতে হতো, আবার এখানে এসেও আমি ওই দোকান থেকেই নিলাম। আর এদিকে দেখো সবাইকে কিন্তু খেতে দেওয়া হয়ে যাচ্ছে, এই বৌদি আর বোন মিলেই দিচ্ছে। আর একটা কথা তোমাদের বলি, এখন ভিডিওটা আমি এডিট করছি ছাদে বসে, এত প্রচণ্ড গরম পড়েছে, অনেক গরমের ঠেলায় চলে এসেছি ছাদে, তো একটু কষ্ট করে তোমরা ভিডিওটা দেখে নিও, কারণ খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে এবং হাওয়ার আওয়াজ তো তোমরা বুঝতেই পারছো, আমার পুরো ফোনে উঠে যাচ্ছে। তো যাই হোক, ওরা খেয়ে নিল, এখন দেখো আমরাও খেতে বসে পড়েছি। আর বাকি রয়ে গেছে বৌদি, বোন, মা। তো ওদের বলেছিলাম যে আমিও তোমাদের সাথে বসি, কিন্তু বললো না। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, আজকে প্রথমে বলি মেনুতে কি কি ছিল। মেনুতে ছিল, যারা ঢাকা জেলার মানুষ অবশ্যই তারা জানবে, সুন্দর টেস্টি টেস্টি শুটকি সম্বার ছিল, লাল শাক ছিল, আম দিয়ে টক ডাল, আর তার সাথে ছিল আমাদের স্পেশাল মেনু লাল লাল মাটন, মানে খাসির মাংসর ঝোল। এটা আমাদের স্পেশাল মেনু আজকের। আর একটা কথা তোমাদের বলে দিই, আজকে এই খাওয়া দাওয়াটা কিসের জন্য। তো তোমরা এর আগে একটা ভিডিওতে দেখতে পেয়েছিলে যে আমার ভাই একটা চাকরি পেয়েছে, তো সেটারই ট্রেনিং কমপ্লিট করে আজকে বাড়িতে এসেছে। আজকে আসেনি, 15 দিন হয়ে গেছে এসেছে, তো আজকেই ও মানে চলে যাচ্ছে আবার কাজে। তো এই জন্য সবাই মিলে মিশে একটা খাওয়া দাওয়া, হইচই, মজা, আনন্দ। আর এই কারণেই কিন্তু আজকে আমার বাপের বাড়িতে আসা। আর এই দেখো, এটা হচ্ছে আমার ভাই, এই যে মাথা নিচু করে খাচ্ছে। ও ভিডিওর সামনে আসতে ভীষণই মানে নিজেকে আনকমফোর্টেবল ফিল করে এবং ভীষণই লজ্জা পায় বলতে গেলে। তো যাই হোক, ওর এই উপলক্ষে আজকে খাওয়া দাওয়াটা হচ্ছে, সবাই মিলে হই হই মজা আনন্দ করে খাওয়া দাওয়া করছে। আর সব থেকে ভালো হতো যদি একটু গরমটা কম পড়তো। তো আমরা খাওয়া দাওয়া করে দেখো বৌদি ঠাকুমাকে খাইয়ে দিচ্ছে, এবং তোমাদের তো বললাম ঠাকুমা অসুস্থ, তো ওনাকে খাইয়ে দিতে হয়। আর সত্যি বলতে এই বৌদির ওপর দিয়ে আজকে ভাড়াটা গেছিলো, মানে উনি ভীষণই যত্ন সহকারে ঠাকুমাকে ভীষণই যত্ন করেন, সেটা তোমরা চোখে না দেখলে বুঝতে পারবে না, কারণ আমি নিজে চোখে দেখি। তো সেই হিসাবে আমি বলছি, এমন হয়তো আজকালকার যুগে নিজের বৌমারাই শাশুড়ি মায়েদের করে না, সেখানে তো মানে দিদি শাশুড়ি, এটা অনেকটাই দূরের, মানে ভাবনারও বাইরে। তো যাই হোক, উনি যেটা করছেন অবশ্যই ভগবানের কাছে তার 3 গুণ ফেরত পাবেন, এটা আমার মনে হয়, এবং আমি মন থেকে ওনাকে ভীষণই ভালোবাসি। আর এই সমস্ত ভালো ভালো বিষয়ের জন্য অনেক রেসপেক্টও করি। তো যাই হোক, সবার খাওয়া হয়ে গেছিলো, ওরাও খেয়ে নিয়েছিল, বৌদিরাও। আর এখন দেখো সব ভাই বোনরা মিলে বাড়িতে একসাথে হলে যা হয়, তো তোমাদের যাদের জয়েন্ট ফ্যামিলি আছে, যারা এমন সব ভাই বোনরা মিলে এত মজা আনন্দ করো, তারা তো অবশ্যই জানবে যে ভাই এতদিন পরে বাড়িতে আসলে কতটা আনন্দ হয়, এবং সব ভাই বোনরা সবাই একসাথে হলে কতটা আনন্দ হয়। তো আমাদেরও আজকে সেটাই হচ্ছে, ভীষণই মজা, ভীষণই আনন্দ হচ্ছে। কালকে রাত পোহালেই ভাই চলে যাবে ভাইয়ের কাজে, আর আমরাও বাড়ি চলে যাব, মা পুরো বাড়িতে একা হয়ে যাবে। কিছু করার নেই, যেহেতু এটা কাজ, একটা জব, সবাইকে তো তাদের কাজে নিজের কাজের দায়িত্ব পালন করতেই হবে। তো চলো সবাই মিলে একটু আনন্দ করি, একটু সময় কাটাই। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো টাটা এখনকার মতো, দেখা হবে কালকে সেম টাইম নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।